আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের মাঝখানে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা যাব ঢাকা থেকে মানিকগঞ্জে। ওখানে আমাদের এক ভাইয়ার মাদ্রাসা আছে, ওখানে যাব যে প্রোগ্রাম করব, খাওয়া দাওয়া করব, রান্না বান্না করব, সব এই প্রসেসের জন্য আমরা ঢাকা থেকে রওনা দিলাম মানিকগঞ্জে যাওয়ার উদ্দেশ্য। মানিকগঞ্জের এটা চারুগ্রাম এলাকা। এই এলাকায় আমরা এর আগেও একবার গেছি, আজকে আবার যাচ্ছি। তো রাস্তার যে অসাধারণ ভিউ, দুই পাশে গাছ, মাঝখান দিয়ে গাড়ি চালাচ্ছি, এত সুন্দর একটা মজার রাস্তা ভিডিও না করে আমি থাকতে পারলাম না, সেজন্য একটা ভিডিও করলাম যে এত মজার একটা ভিডিও আমাদেরকে মিস করবে না, এটা কি হয়? সেজন্য একটা ভিডিও করে রেখে দিলাম। ভিডিওটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ দুই পাশে রাস্তার মাঝখানে প্রচন্ড গাছ ছিল, যার কারণে ভিডিওটা খুবই ভালো লাগতেছিল আমার কাছে। তো আমরা রওনা দিলাম ঢাকা থেকে 11টার দিকে রওনা হয়ে বের হয়ে গেছি। তো যাই, আমাদের রান্না বান্না করতে তো একটু সময় লাগবে, সেজন্য আমরা একটা হোটেলে ব্রেক নিব। হোটেলে অলরেডি বলা আছে, কারণ গ্রাম বাংলার হোটেল তো এটা, আমাদের যাইতে যাইতে প্রায় 12টার বেশি বাজছে। এত সময় একটা হোটেল খোলা থাকে না, কিন্তু ভাইয়ের সাথে খুব ভালো পরিচয় থাকার কারণে হোটেলওয়ালা আমাদের জন্য বসে ছিল, যার কারণে আমরা যে ওখানে পৌঁছে তারপরে নাস্তা খেয়ে তারপরে ভাইয়ার মাদ্রাসায় রওনা দিব। কারণ যথেষ্ট পরিমাণ রাত হয়েছে, ঢাকা থেকে আমাদের হোটেলে পৌঁছাইতে প্রায় 12টা বেজে গেছে। আমরা রওনাই দিছি অনেক লেট করে, কারণ আমাদের বের হওয়ার কথা ছিল 8টায়, সেখানে আমরা বের হয়েছি 11টায়, যার জন্য আমাদের রাত আমাদের জন্য একটু বেশি হয়ে গেছে। তবে অসাধারণ একটা রাস্তা ছিল, আর অসাধারণ ড্রাইভিং ছিল। ড্রাইভার হিসাবে ছিল আমাদের নিয়ন ভাই। সে খুবই বেটার গাড়ি চালায়, খুবই ভালো গাড়ি চালায়, বাইকও খুব ভালো চালায়। যার জন্য আমি নিয়ন ভাই রাতে গাড়িটির চাবি দিয়ে দেই, নিয়ন ভাই গাড়িটি চালায়। তো রাস্তা দিয়ে যাইতেছি, দেখেন মানে গ্রামের রাস্তাগুলোতে এখনো কুয়াশা আছে, কুয়াশার মাঝখান দিয়ে গাড়ি চালাই যাচ্ছি। খুব শীত লাগতেছিল, প্রথমে বুঝতেই পারিনি ঢাকা থেকে বের হওয়ার সময় যে আমাদের এত শীত পড়বে, এটা আমি কল্পনাই করতে পারিনি। যার জন্য আমি মোটামুটি গাড়িতে উঠেছি, গরম লাগতেছিল, সোয়েটারটা খুলে রাখছি। পরে যখন ভাই ঢুকছি এদিকের মধ্যে, আমিন বাজার পার হয়ে যখন ঢুকছি এদিকে, আস্তে আস্তে যত সামনের দিকে এগোচ্ছি ততই ঠান্ডা লাগতেছে। পরে এক সময় যে আমাকে সোয়েটার পরতেই হলো আবার, কারণ বেশ ঠান্ডা লাগতেছিল আমার কাছে। সুপার একটা রাস্তা ছিল, মানে এত ভালো রাস্তা ছিল, আর রাতের বেলা তো রাস্তায় কোনো অটো মটো ছিল না, খুব সুন্দর ছিল। আর আস্তে আস্তে আমরা হোটেলে পৌঁছে যাই। পৌঁছে গেলে আমাদের জন্য গরম চিকেন, গ্রিল চিকেন এবং রেশমি কাবাবটা রেডি